ধনিয়া পাতা দিয়ে এখন আমি সুন্দর করে নাইরা তারপর উঠিয়ে ফেলবো। আপনারা এরকম করে রান্না করে খাইতে পারেন, এটা অনেক মজা হয়। কচুর ডাঁটা এরকম করে রান্না করে খাইতে পারেন। এই তো আমি ছুরি মাছ রান্না করব। চট্টগ্রামের মানুষ অবশ্যই চিনবেন যে ছুরি মাছ কিরে বলে আর কি। ছুরি মাছ এগুলো আমি করব পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বেশি করে করব, বোনা করব বেশি করে পেঁয়াজ দিয়ে, তারপর টমেটো দিয়ে বোনা করব। আমি হলুদ মাখাই নিছি, এখন আমি করব আগে ফ্রাই করে নেব মাছগুলো সব। তো মাছগুলো আমি ফ্রাই করে নিতেছি এখন। তো ছুরি মাছ বোনা করার জন্য আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটোটা একেবারেই গলাই নিছি আমি। এখানে আমি মাছ ফ্রাই করে নিছি। এই যে দেখেন আমার আইসক্রিমের অবস্থা অনেক খারাপ, এটা গরমই হয়ে গেছিলো, আমি ফ্রিজে রেখে দিছি আর এরকম হয়ে গেছে। তো মাছ দিয়ে দিছি, তো ধনিয়া পাতা দিয়ে দিছি। এই তো ওয়েগি আর তরকারি, চট্টগ্রামের বাসা আর কি, ওয়েগি তরকারি। ছুরি মাছ রান্না কমপ্লিট, এবার খাওয়ার পালা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন আশা করি। আমিও অনেক ভালো আছি। তো কচু রান্না করব, তার জন্য কচুর ডাঁটা আর সাথে একটু কচু আছে নিয়ে নিলাম। আমি করছি কচুগুলো কাইটে সুন্দর করে ধুইয়া তারপর পানির মধ্যে বসাই দিছি হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য। আমার কচুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ফেলাই দেবো। দেখেন কি সুন্দর সেদ্ধ হয়েছে, কি সুন্দর সেদ্ধ হয়েছে। এখন এগুলো পানি ফেলে দেব। এই যে দেখেন আমি কচুর এগুলো ছেঁকে ফেলাইছি, পানি ফেলাই দিছি। এখন পরের প্রসেসে যাব। দিলাম রসুন, তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, তেজপাতা, 2টা এলাচ, তারপর শুকনো মরিচ, লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। চিংড়ি মাছ দুপুরে ধুয়ে রাখছি, এগুলো দিয়ে দেবো। এগুলো আমি দুপুরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখছি। দিয়ে দিলাম চিংড়ি মাছ, আমি কোনো শুকনা মরিচ ব্যবহার করব না, গুঁড়া মরিচ আর কি, শুকনা লাল মরিচ ব্যবহার করবো না, কাঁচা মরিচ দেবো কয়টা। তো আমার এগুলো কষানো হয়ে গেছে, আমি এটা একটু সেদ্ধ করা কচু কচুটা এইভাবে রান্না করলে অনেক মজা হয়, একেবারে
বাংলাদেশে যেরকম আমরা কচুর শাক রান্না করি সেম ওরকম করে রান্না করতে হবে, অনেক মজা হয়। আর কচু খাইতে কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন। আমার মনে হয় কচু সবাই পছন্দ করে। একটু আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ আমি আগে থাকতেই করে রাখছি, সাইডে রাখছি। কাঁচামরিচ দিয়ে দিছি, এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম সরিষার তেল, কচুগুলা করার জন্য, ফোড়ন দেওয়ার জন্য। সরিষার তেল আমার কাছে অল্প একটুখানি আছে। দিয়ে দিলাম অল্প করে জিরা, আস্ত জিরা। তেলে দেবো আর কি, কেউ বলে তেলানি, কেউ বলে তেলে দেওয়া, কেউ বলে ফোড়ন দেওয়া। রসুন দেওয়া এখন ফোড়ন দেবো আর কি। অবশ্যই রসুনটা বাড়াই দেবেন, রসুনটা না দিলে গলা চুলকাইতে পারে। আমি রসুন, দেখে আমার কচুর ডাঁটা হয়ে গেছে, এখন আমি ধইনা পাতা দিয়ে দিতেছি। দেখেন কি সুন্দর হয়েছে ফাইনাল লুক, অনেক সুন্দর কালার আসছে। যেহেতু আমি রাত্রে রান্না করছি কালারটা এরকম বোঝা যাচ্ছে না। তো আমাদের রাত্রের খানা দেখেন কি সুন্দর হয়েছে একেবারে। দেখেন কত সুন্দর। দুপুরে মাছ রান্না করছি, মাছও আছে। এই তো দেখেন কচু দিয়ে খাইতেছি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ কি মজা হয়েছে, আসলে না খাইলে আসলে বুঝবেন না, এত মজা হয়েছে, মানে কি বলবো, বহুত ফোয়াত হয়েছে। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত হইয়ে রাখি রাখিয়া হয় না, কয় না আল্লাহর নিয়ামত হইয়ে। এগুলা খাইলে মাছ মাংস আসলে কোনো কিছুই লাগে না। বহুত মজা হয়েছে, বহুত মজা হয়েছে। অনেক এলে রান্না করে খাইয়ে দেখুন, আল্লাহর নিয়ামত হয়েছে। ওগুলা চাননি না, ওগুলা কচু। হ্যাঁ কচুর ডিগি। আল্লাহর নিয়ামত হয়েছে সত্যি বন্ধুরা। অনেক রান্না করে খাইয়েন, এগুলা খাইলে আর মাছ মাংস কোনো কিছু লাগবে না।